আজ ফুটবল বিশ্বের জন্য বড় খবর। বিশ্বের সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম তাদের 2026 বিশ্বকাপ যাত্রার প্রথম স্কোয়াড ঘোষণা করেছে। আর এই স্কোয়াড ঘোষণা করেছেন নতুন ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোটি, যিনি ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচদের একজন। এখন তার লক্ষ্য ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন বানানো, ট্রফি। এই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ। গোলবারের দায়িত্বে আছেন 3 বিশ্বমানের গোলকিপার অ্যালিসন, এডারসন এবং বেন্টো। এই 3 জনের উপস্থিতি ব্রাজিলের ডিফেন্সকে দিয়েছে শক্ত ভিত। ডিফেন্স লাইনে রয়েছে শক্তিশালী নামগুলো মার্কিনস, গাব্রিয়েল মাগালহ্যাস, ডানিলো এবং এডের মিলিটাও। এই খেলোয়াড়রা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। ফুলব্যাক পজিশনে আছে ওয়েসলি, ডাগলাস স্যান্টোস ও অ্যালেক্স স্যান্দ্রো। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিডফিল্ডে অভিজ্ঞতা ও এনার্জির দুর্দান্ত কম্বিনেশন কাসেমিরো, ব্রুনো গুইমারেশ, ফাবিনো এবং আন্দ্রে স্যান্টোস। খেলার গতি ও নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। এবার আসি সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে, আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, ইস্তেভাও, রাফিনহা, লুইস এনরিকে, গাব্রিয়েল ভার্টিনেলি, জোয়াও পেদ্রো এবং মাথেউস কুনহা। গতি, স্কিল ও গোল করার ক্ষুধা সবই আছে এই আক্রমণে। কোচ অ্যানসেলোটি স্পষ্ট করে দিয়েছেন এই দলটি তৈরি করা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 জয়ের লক্ষ্য নিয়ে। তবে এখনও 5 জন প্লেয়ারের নাম এই তালিকায় বসানো বাকি আছে, যারা কিনা ইনজুরির মধ্যে আছে এবং যাদের মধ্যে আছেন নেইমারও। ব্রাজিল কি আবার বিশ্বকাপ জিততে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।